রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সারা দেশের ন্যায় সাতক্ষীরার ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটাররা অপেক্ষায় রয়েছেন রাত পোহালেই তারা দীর্ঘদিনের প্রত্যাশিত যে ভোট সেই ভোটটি প্রদান করবেন। এবার ভোটের গেম চেঞ্জার হতে পারে তরুণ এবং নারী ভোটার। আমাদের সাথে যুক্ত রয়েছেন কিছু তরুণ ভোটার যারা প্রথমবার ভোট দিয়ে গর্বিত হবেন এবং রয়েছেন একজন শিক্ষক। আমরা একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো আপনি আমাদেরকে জানাবেন এবারে তো প্রথমবার আপনি ভোট দিবেন এবং আপনি তরুণ শিক্ষক, তো এই ভোট নিয়ে আপনার মধ্যে কী ধরনের অনুভূতি বিরাজ করছে? সত্য কথা বলতে ভোট নিয়ে আমার ভিতর খুব দারুণ অনুভূতি কাজ করছে। আমি খুবই আশাবাদী আগামীকাল সকালে ভোট দিতে যাব। সত্য কথা বলতে ভোট শুধুমাত্র দেওয়া নেওয়ার বিষয় নয়, এটা যে একটি উৎসব সেটা এই নির্বাচনে আমরা উপলব্ধি করতে পারছি। কারণ এখানে প্রত্যেকটা মানুষ সবাই অধীর আগ্রহে বসে আছে আগামীকালকে ভোট দেওয়ার জন্য। আর আমরা ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত, কারণ আমি আমার পছন্দের প্রার্থীকে এই প্রথমবার ভোট দিয়ে তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার সুযোগ পাবো। আশা করি আমার মতো যারা তরুণ ভোটার আছে, যারা বিগত সময়ে ভোট দিতে পারেনি, সবাই এই আগ্রহে এবং আনন্দে আছে। ধন্যবাদ। আপনি তো একজন তরুণ ভোটার, এবারই প্রথম ভোট দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন, আপনার অনুভূতিটা একটু জানাবেন। ধন্যবাদ ডিবিসি নিউজকে। এবার হচ্ছে প্রতি বছর তো ভোট হয়, কিন্তু কখনো আমরা হচ্ছে আনন্দ বা আমেজ কোনো কিছু থাকে না, কিন্তু এবার নির্বাচনে ঈদের মতো যে আমেজটা, ঈদের মতো একটা আমেজ পাওয়া যাচ্ছে। আর হচ্ছে আমি খুবই আনন্দিত এবার যে ভোট দিতে পেরে। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। নিজের হচ্ছে আনন্দিত আমি অনেক। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছে দুইজন ছাত্র নেতা। আমরা তাদের মধ্যে একজনের সাথে একটু জানতে চাইবো যে আসলে আপনি তো এবার প্রথমবার ভোট দিবেন, তো আপনার অনুভূতিটা বলবেন এবং প্রত্যাশা বলবেন। ধন্যবাদ আপনাকে। বিগত 14, 18 এবং 24-এ যে নির্বাচন হয়েছে তাতে মৃত মানুষও ভোট দিয়েছে এবং দিনের ভোট রাতে হয়েছে, যেটা খুবই নেক্কারজনক, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা। আমরা আশাবাদী যে যেহেতু একটি আন্দোলনের মধ্যে ফ্যাসিবাদ পতন হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে, সেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং যে যার ইচ্ছা মতো তার যে প্রার্থী, পছন্দের প্রার্থী, তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। ধন্যবাদ। আপনিও তো এবার প্রথমবার ভোট দিবেন, তো আপনার অনুভূতিটা একটু জানাবেন। ধন্যবাদ। জি, আমিও এবার প্রথম নির্বাচনে ভোট দিতে যাচ্ছি। তো আসলে এবারের নির্বাচনটা আসলে একটা উৎসব। প্রথমত এটা বলতে হবে, এটার উৎসব। আমরা দেখতে পাই প্রত্যেক বছরই কিন্তু আমরা ঈদ উদযাপন করে থাকি, কিন্তু এইবার নির্বাচনটা আসলে ঈদের থেকে কম কিছু না, ঈদ থেকে বরং বেশি কিছু। সো এইবার আমি প্রথমবার যেহেতু ভোট দিচ্ছি, সো এই ভোট দেওয়াতে আমি আসলে খুব আনন্দ উপলব্ধি করছি। ধন্যবাদ। ইতিমধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু একেবারে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রত্যেক বাহিনীর প্রধানের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এই ভোট নিয়ে ভোট কেন্দ্রে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটানোর চেষ্টা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ কিন্তু করবেন তারা, এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট উপহার দিতে সবসময় প্রস্তুত রয়েছে তারা। তাদের সাথে গোয়েন্দা বিভাগের একটি টিমও কাজ করছেন এবং ছড়িয়ে ছিটে রয়েছেন জেলাব্যাপী। তো এই ছিল সাতক্ষীরার নির্বাচনী মাঠ থেকে।